জলে কুমির, ডাঙায় বাঘ, গাছে বাঁদর, ম্যানগ্রোভ ফরেস্ট, সাথে সুন্দরবনের হাতছানি আর মাতল ভরা মাতলা নদী। এই নিয়েই ঝড়খালি পর্যটন কেন্দ্র। আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন এই ঝড়খালি পর্যটন কেন্দ্রের ভিডিও। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো আজ আমি এসেছি এই এপিসোডে আপনাদের ঝড়খালি পর্যটন কেন্দ্রে, আর আপনাদের এই ঘুরে দেখাবো ঝড়খালি পর্যটন কেন্দ্রটা। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নিই যে আমরা এই ঝড়খালি কি করে আসব। ঝড়খালি আসার সবথেকে ভালো উপায় হলো শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশনে পৌঁছানো। আর শিয়ালদা থেকে ক্যানিং স্টেশনে পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট। সেখান থেকে ক্যানিং বাস স্ট্যান্ডে এসে বাসে করে সোনাখালি, বাসন্তী হয়ে ঝড়খালি বাজার। এই রাস্তায় আপনাকে পেরোতে হবে 2টি ব্রিজ, মাদলা নদীর ওপর মাদলা ব্রিজ আর হোগল নদীর ওপর বাসন্তী ব্রিজ। আর সুন্দরবনের বেশিরভাগ ট্যুর শুরু হয় এই হোগল নদী থেকেই। আর এই ব্রিজ পেরিয়ে চলে আসুন ঝড়খালি বাজার। ক্যানিং থেকে ঝড়খালি বাজারের দূরত্ব 50 কিলোমিটার, আর ভাড়া পড়ে 50 টাকা, আর সময় লাগে 1.5 ঘন্টা। ঝড়খালি বাজার থেকে অটো বা টোটো ধরে আপনাকে পৌঁছে যেতে হবে জেটিঘাটায়। আর ঝড়খালি বাজার থেকে জেটিঘাটায় পৌঁছতে সময় লাগে 10 মিনিট। দূরত্ব 5 কিলোমিটার। অটো বা টোটোতে নেবে 20 থেকে 25 টাকা। আর কলকাতা থেকে এই ঝড়খালির দূরত্ব 110 কিলোমিটার। দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত বাসন্তী ব্লকে ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত একটি দ্বীপ, যা মূলত একটা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র বা ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র। এছাড়াও এটা এখন একটা খুব জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে পর্যটকদেরকে আকর্ষিত করছে। আমরা এখন চলে এসেছি ঝড়খালির সবথেকে আকর্ষণীয় জায়গা টাইগার রেস্কিউ সেন্টার। সেখানে যাব, আমরা গিয়ে আপনাদের দেখাবো এখানে যত আহত বাঘ বা যেসব বাঘ লোকালয়ে ঢুকে পড়ে সেগুলো উদ্ধার করে এখানে এনে রেখে পরিচর্যা করে তারপরে আবার বনে পাঠানো হতো। সেটাই আপনাদের দেখাবো। চলি, এটাই এখানকার মূল আকর্ষণ। এই টাইগার রেস্কিউ সেন্টার খোলা থাকে সকাল 8:30 থেকে বিকাল 4টে পর্যন্ত। আর এখানে ঢোকার প্রবেশ মূল্য 30 টাকা। এই পার্কের পরিবেশটা খুব সুন্দর। আপনি সপরিবারে, বন্ধুবান্ধব বা বাড়ির বাচ্চাদের নিয়ে এসে এখানে কিছুটা সময় কাটাতেই পারেন। আপনার খুব ভালো লাগবে। সাথে এখানে সুন্দরবনের বিভিন্ন রকম পশু পাখি, সাপেদের নাম সমেত ছবি দেওয়া আছে। সেগুলো পড়ে আপনারা সুন্দরবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন।
জলে কুমির আর ডাঙায় বাঘ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাঘের খাঁচা আর সামনেরটা কুমিরের। তো এই সামনে দেখছেন জলের সামনে এখানে কুমির আছে আর এই পিছনটায় বাঘ আছে, আপনাদের আরো ভালো করে দেখাবো। সারা সুন্দরবন ঘুরে যখন আপনি বাঘ না দেখতে পাবেন, আপনার শেষ আশা ভরসা হলো এই টাইগার রেস্কিউ সেন্টার ঝড়খালি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর ঠিক পিছন দিয়ে যে রাস্তাটা চলে গেছে দেখছেন, এটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে চলে গেছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারে। আর এখান থেকেই প্রায় জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, ভিতরে গভীর জঙ্গল আছে। আর এই জন্য এখানে বেড়া দেওয়া হয়েছে আর ভিতরে প্রবেশ নিষেধ আছে। এই ঝড়খালি থেকে কিন্তু সুন্দরবনে শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে নেতিধোপানি, দোবাকি, কলসদ্বীপ খুব কাছাকাছি অবস্থিত। আর সেই কারণেই এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রটা এখানে স্থাপন করা হয়েছে। আর আপনারা দেখছেন যে জঙ্গলগুলো শুরু হয়ে গেছে আর এগুলো সব ম্যানগ্রোভ ফরেস্ট। আর এখান থেকে সুন্দরবনের গভীর জঙ্গল আধ ঘন্টা লাগে পৌঁছতে। আপনারা এখন দেখছেন সেই বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এটা জঙ্গলেরই বাঘ, এখানে এনে রাখা হয়েছে কোনো কারণবশত। যদিও সে খাঁচার মধ্যে বন্দি, তবুও ক্যামেরা তার দিকে তাক করাতে সে এমনভাবে আমার দিকে দেখছিল, সেই দেখাতেই আমার ভয় ধরে গেল।
এই টাইগার রেস্কিউ সেন্টারে বাঘ ও কুমিরের সঙ্গে সঙ্গে বাচ্চাদের খেলাধুলারও অনেক জিনিস আছে, আপনারা সেখানে বাচ্চাদের ছেড়ে দিতে পারেন। এছাড়াও এই পার্কের পরিবেশে আপনি চুপ করে বসে কিছুটা সময় কাটিয়ে দিতেও পারেন। সাথে অনেক ফুলও আছে, সেগুলোও দেখতে আপনার ভালো লাগবে। ফ্রেন্ডস, আমাদের এই ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারটা দেখা হয়ে গেল। এবার আমরা বাইরে যাব, গিয়ে আপনাদের এখানকার ফেরিঘাটটা দেখা। আর ফেরিঘাটে যাওয়ার পথে এই দোকানগুলো পড়ে, এখানে আপনি নানান রকম খাবার হোটেল পেয়ে যাবেন, সেখানে আপনি দুপুরের খাওয়াটা সেরে নিতে পারেন। এছাড়াও আরও নানান রকম দোকান আছে এবং সেখান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারেন। আপনারা এখন দেখছেন বনবিবির মূর্তি এবং পীর বরখাগাজীর মূর্তি। সুন্দরবনের লোকেরা নদীতে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার আগে এখানে পুজো দিয়ে যায় এবং তাদের বিশ্বাস যে বনবিবি তাদের রক্ষা করেন। আর এই হলো ঝড়খালি ফেরিঘাট। আপনি এখান থেকে নানান জায়গায় নৌকা বুক করে যেতে পারেন। এখান থেকে কৈখালিও যাওয়া যায়। এছাড়াও সুন্দরবনে কিছুটা সময় আপনি নদীর মাঝে থেকে সেই জঙ্গলের অনুভূতিটা পেতে পারেন, তবে তার জন্যে এই নৌকাটা কিছুক্ষণ আগে বুক করতে হয়। আর যে নদীটা দেখছেন সেটা হলো মাতলা নদী। মাতলা নদীর ওপরে বিভিন্ন রকম লঞ্চ নৌকা ভেসে রয়েছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর এখান থেকেই সব নৌকাগুলো যাচ্ছে এবং আসছে। এই হলো ঝড়খালি ফেরিঘাট। এইখান থেকে আপনারা নৌকা চড়তে পারেন। আর এই পিছনে যেটা দেখা যাচ্ছে ওই দূরে, ওখানে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এখানেও ম্যানগ্রোভ ফরেস্ট আছে, কিন্তু সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট ওই পিছন দিকটা, ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। আর এই হলো ঝড়খালি ফেরিঘাট আপনারা দেখছেন। যদিও এখানে কোনো হোটেল নেই, কিন্তু এখানে প্রচুর হোমস্টে রয়েছে, যেখানে আপনি আধুনিক সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। চাইলে আপনি এখানে 2-3 দিনের জন্য থাকতেও পারেন। আর সামনেই আছে কৈখালি, আর একটুখানি গেলেই সুন্দরবন। আপনি চাইলেই এখানে 2-3 দিনের জন্য থাকতেও পারেন। আমাদের ঝড়খালি ভ্রমণ হয়ে গেল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এই জায়গাগুলো ঘুরবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরে কোনো ভিডিওতে।